মাগুরার মোহাম্মদপুরে আবাসিক এলাকায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে রাইস মিল ও ধানের চাতাল। দুর্গন্ধ, কালো ধোঁয়া আর ছাই কালিতে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। সেই সাথে নোংরা পানি, মশা, মাছি ও বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে ছড়াচ্ছে ডায়রিয়া, কলেরার মতো ছোঁয়াছে রোগের জীবাণু। এরই মধ্যে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরার মোহাম্মদপুর বাজার ও রাধানগর কলেজপাড়া আবাসিক এলাকায় এই রাইস মিল ও ধানের চাতালের এমন কর্মযজ্ঞ চলছে ১১ বছর ধরে। আর দীর্ঘদিন ধরে কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। এছাড়া চাতালের দুর্গন্ধযুক্ত পানি আর মিলের বিকট শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। বেড়েছে মশা, মাছি ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপাত। ছড়াচ্ছে ডায়রিয়া ও কলেরা। চাতালের ধোঁয়া এবং কালিতে আমার পরিবার অতিষ্ঠ। প্রায় খাবারের ভিতর কালি চলে যাচ্ছে। মেশিন ভোরবেলা চলে, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না। আমার বাড়ির সাথে হচ্ছে এই চাতালটা। চাতালের যত নোংরা গন্ধ পানি আসে এখানে জমে থাকে। মশা মাছি, আমরা দুর্গন্ধ সব মিলেই আমরা শ্বাসকষ্টে ভুগতেছি। আমি বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেছি, আবেদন করেছি, কিন্তু আজ পর্যন্ত ফলপ্রসূ কোনো সমাধান আজ পর্যন্ত হয় নাই। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন যেন যথাযথভাবে ব্যবস্থা নিয়ে এই চাতালটা বন্ধের একটা ব্যবস্থা করে আমরা সুষ্ঠুভাবে এখানে বসবাস করতে পারি। এরই মধ্যে যশোরের পরিবেশ অধিদপ্তরের শাখা অফিসের রায়ের বিরুদ্ধে ঢাকায় আপিল করেছে ওই রাইস মিল কর্তৃপক্ষ। এখন অপেক্ষা রায়ের শুনানির। ঢাকায় একটা রায় হয় এবং সেই রায়ের আপিল আমরা পরিবেশ অধিদপ্তরে করেছি এবং সেটা চলমান অবস্থায় আছে এবং হিয়ারিং ডেট করলে পরে আমরা তার উভয় পক্ষই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাইস মিলটি অপসারণের আদেশের বিষয়ে আপিল নিষ্পত্তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। আপিলটি এখনো নিষ্পত্তি হয় নাই, কয়েকবার হিয়ারিং হয়েছে। তো আপিলটি নিষ্পত্তি হলে সেখানে কি রায় আসে সেই রায় অনুসারে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। মিল ও চাতালটি দ্রুত সরিয়ে আশেপাশের এলাকাবাসীর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।